ভালো করে দেখে নিবি কিভাবে পালাচ্ছি, তারপরে সেই রকম ভাবেই পালাবি। এই দড়ির সিঁড়ি দিয়ে পালাতে হবে? মই দিয়ে ছাদে উঠতে পারলে আর নামতে পারবি না। আর শোন, ওঠার সময় যদি মনে হয় যে বিপদ ঘটতে পারে, তখন হাতটা ছেড়ে দিবি, আমি নিচে দাঁড়িয়ে থাকবো, তোকে ধরে নেবো। ভয় পাবি না কিন্তু, কিন্তু দয়া করে চেঁচাবি না, বুঝলি? দেখে নে কিভাবে নামছি, ডাক। নপুত্তর, সাবধানে। শুধু এবার তাড়াতাড়ি নেমে আয়। আমি? ওরে বাবারে, আমি নামতে পারবো না। আরে ভয় পাস না, আরে বাবা আমি নিচে আছি তো। নাতির নাতিটা আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে একেবারে। যেরকম ভাবে নামলাম, দেখে দেখে নামতে বললাম তো, নাম। আস্তে আস্তে নাম। আস্তে এইটা আস্তে। আরে বাবা কিচ্ছু হবে না, সাবধানে নাম। আস্তে আস্তে। এই দেখো এ বাবা রে বাবা। কিরে তুই ঠিক আছিস তো? তুমি ঠিক আছো তো? তো সবেতে পাকামি না, আমি তোকে ধরে আছি, তুই উল্টে জিজ্ঞাসা করছিস যে আমি ঠিক আছি কিনা। আমার নাতিটা মানুষ না হলেও আমার
আমার নাতির নাতিটা বেশ মানুষ হয়েছে। কি রে নাম? তুমি না নামালে আমি কি করে নামবো? দেখলেন তো চোর কি হলো? শুধু চল পালাই। আমার নাতির নাতিটা শুধরোচ্ছে। এটা আমার নাতিটা সপকণ্ডই থেকে গেছে। তাই বলছি ভালোই ভালোই বেরিয়ে পড়ুন, না হলে আমি আবার গুলি চালাবো আপনাকে লক্ষ্য করে। ইচ্ছে করছে মাথায় ঠাস করে একটা গাট্টা মারি। আমার সময় ফুরিয়ে আসছে। ভূতের রাজা আমাকে টাকাটা দিচ্ছে, তাড়াতাড়ি সংসারে শান্তি ফিরিয়ে এনে মোহর দিয়ে যেতে না পারলে আমার আর মুক্তি হবে না। কি করছেন? চোরকে আপনি আগে কি কি হচ্ছেটা কি? বাবা, বন্দুক দিয়ে বস্তা ফুটো করে দেবেন নে। এমনিতেই তো ইঁদুরে ফুটো করে দিচ্ছে। আমি একা হাতে কত সেলাই করবো বলুন দেখিনি। ঠিক ঠিক ঠিক, আপনি আর গুলি করবেন না বাবা। হ্যাঁ, একটা গুলি করেছেন, অনেক খরচা হয়ে গেছে। দুটো গুলি করলে আরো অনেক 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 বেশি খরচা হয়ে যাবে। তার থেকে সিদ্ধিদাতায়ও যাক না, চোর সামান্য কিছু যদি নিয়ে পালিয়ে যায় যাক। এই লাভ ক্ষতির অঙ্কে তাহলে কোন দিকে যাওয়া উচিত আপনিই বলুন বাবা। বাবা 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 বাবা, বাহ, লাভ করতি না? আরে দাদা, কিছু চুরি গেলে তো আমাকেই কিনতে হবে নাকি? বাবা, আপনি চালানগুলি না 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 না, চোর অপবাদে আমার বিপ্লবী বন্ধুদের ওপর গুলি চালানো চলবে না। ভাই সকল, তোমরা পালিয়ে যাও। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। চুপ কর তো, বন্দে মাতারম থামা। কাকে দেখে বন্দে মাতারম করছিস? ওই কেউ কোথাও নেই ময়দান, একেবারে তো সাত সিদ্ধিদাতায়ও। ময়দান ফাঁকা বড়দা? ফাঁকা ফাঁকা। বাবা, আপনার এই স্বপ্নের মধ্যে চোর আসেনি তো? আমি নিজের চোখে দেখলাম। আসলে কি হয়েছে, ওই বাবা যতক্ষণে চোর ধরার বুদ্ধি দিয়েছেন না সবাইকে, ততক্ষণে চোর পালিয়ে গেছে। তার মানে প্রবাদ বাক্য মিছে নয়। দাদু, চোর পালানোর পরেই তো বুদ্ধি বেড়েছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কি চুরি হলো। দেখা দেখা দেখা। মা, সবই তো ঠিকঠাক আছে, কিছুই তো চুরি যায় না দেখছি। আরে সে কি, চোর এসে কিছুই চুরি করলো নি, সব রেখে দিয়ে গেল। চুরি করবে কি করে? যা ধমক দিয়েছি না আমি। যাও, যে যার ঘরে যাও। তুই দেশের শত্রু। কত যে কি কাণ্ড হলো! গুলি, তারপর বস্তা দৌড়, তারপর ছাদ থেকে লাফ মারা। মাগো, ধরা পড়লে তার মা গো বাবাও করতে হতো না, মুখ বন্ধ হয়ে যেত অপমানে। তোর কবে বুদ্ধি হবে বলতো শুধু? তোকে কতবার বারণ করেছি আমাকে জিজ্ঞাসা না করে বাড়িতে যাবি না, আর তুই বারবার যাস। আজ ধরা পড়লে তুই তো দাদুর চোখে আরো। যেতাম, দাদুর চোখে আমি আরোই ছোট হয়ে যেতাম। কিন্তু বাড়িতে চোর ঢুকেছে শুনে আমি চুপ করে থাকতাম। এমনিতে তুমি যদি চোরের কাণ্ড না বাঁধাতে তাহলে তুমি যেতুমই নেই। আচ্ছা না অপুত্তর, তুমি চোরের কাণ্ড কেন বাঁধালে শুনি? তোর জন্য। আমার জন্য? কেন? আমি
আমি কি করেছি? ও বেলা তোকে ধরা পড়ে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, আমি তোর খবর নেব না? তুমি এখানে আসছিলে? হ্যাঁ। আচ্ছা, তা তুমি যে এখানে আসো সেটা দাদু জানতে পারলে যে তোমাকে ছাড়বে না। নবাবপুত্র, তুমি যে আমাকে ওখানে যেতে বারণ করো, তাহলে তুমি কেন এখানে আসো? আমি আসি তার কারণ কি কারণ? কি করে বলি তোকে কেন আসি, আমি তো নিজেই জানি না। কি হলো, উত্তর দাও। আমারই একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো। রাত হলো, এখনো মেয়েটা জেগে বসে আছে। আমার তো শঙ্কর, তুমি এনেছো বাবা? তোমার জন্য শুধু রাত জেগেছিল, বলছিল তুমি নাকি আসবে ওর খবর নিতে। তুই জানতিস আমি আসবো? যা, কি ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আমি আসছি। সিদ্ধিদাতায় খা খা, বেশ করে জল খা। এদিকে বাবা যে হিসেব করতে করতে মরে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? তুমি কি করতে বলো আমায়? কি করতে বলো? যাত্রা করছিলাম, পালা নামও করছিলাম, সবাই মিলে চেষ্টা চরিত্র করে সেপার চুকি দিল। চুপ, একদম চুপ। ওসব কথা একদম বলবি না। শোন, রাত দিন বাড়িতে বসে না থেকে আমাকে একটু ব্যবসায় সাহায্য করবি, বুঝলি? ওরে, ব্যবসার চাইতে বড় জিনিস আর পৃথিবীতে নেই। যাত্রাপালা তো বন্ধ, বিয়ে করেছো তো, রোজগার না হলে সংসার চালাবি কি করে? আচ্ছা, যারা বিয়ে করে তাদের তার মানে সংসার চালাতে হয়। কিন্তু বাবা, আমার দ্বারা ব্যবসা হবে না। ওরে বাবা, সিদ্ধিদাতায়ও খুব হবে। আমার রক্ত তো শরীরে বইছে। শোন, তুই একটা কাজ করি, বুঝলি? তুই দুপুরের দিকে দোকানে গিয়ে বসবি, তখন ভিড় টির থাকে না, আমারও চারটি বিশ্রাম হয়ে যাবে। দেখবি তুই আস্তে আস্তে সব শিখে কিন্তু আমার মতো একজন শিল্পী কাপড়ের দোকানের খাতা লিখবে বাবা? সিদ্ধিদাতায়ও শিল্প 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 ব্যবসা হচ্ছে সব থেকে বড় শিল্প। হ্যাঁ, আর এখন থেকে তোমার চরিত্র হচ্ছে গিয়ে ব্যবসা, বুঝতে পেরেছো? ব্যবসায়িক চরিত্র। ব্যাস, মন দিয়ে এখন থেকে ব্যবসায়িক চরিত্র অভিনয় করে যাও। কিন্তু আর পালা করবো না। মা, ও মা, দাদু। আরে লক্ষ্মী দিদি যে, ও বাবা, জামাই এসেছো। কেমন আছিস? আমি ভালো আছি, তুই ভালো আছিস? ভালো 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 ভালো। হ্যাঁ রে মা, এখন কদিন থাকবি তো? থাকবো তো। বেশ 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 বেশ, জামাই এসছে তো বাজার করতে হবে। ধনা, তুই একটা কাজ কর, তুই থলেটা নিয়ে বাজারে চলে যা, বাজারটা বাড়িতে পৌঁছে দিয়ে দুপুরবেলায় দোকানে চলে আসিস। বাবা, আমি এলাম। বুঝলে জামাই,
এসেছো, বড় ভালো লাগছে। কি হলো? বর্দা জ্যাঠার দোকানে যাবে কেন? বর্দা তুই দোকানে যাবি মানে? তোর পালার কি হলো? আছিস তো? শুনতে পার, সাত কাউন করে বলার মতো এ বাড়িতে সবাই আছে তো? জামাইবাবু, লক্ষ্মী দিদি, চলো ভিতরে ঘরে চলো। মেজো মা, বড় মা, মা। পাবে না শঙ্কর, কারোর সাড়া পাবে না। শোনো, দিদি জামাইবাবু এসেছে, ওদের জন্য তুমি জল বাতাসার ব্যবস্থা করো। হ্যাঁ, দাঁড়া, আমি জল বাতাসা নিয়ে আসছি। শোনো না শঙ্কর, আমার ওসব কিছু লাগবে না। একটা বিশেষ কারণে এখানে এসেছি। কি? আমাকে কিন্তু একটু সাহায্য করতে হবে। কি সাহায্য? আসলে তোমার দিদির জন্মকুষ্ঠী আমি দেখেছি। আগামী ভাদ্র মাসের 4 তারিখ ওর জন্মদিন। ময়রার দোকানে নিয়ে গিয়ে লক্ষ্মীরানী যা যা খেতে ভালোবাসে আমি ওকে সব কিছু খাওয়াবো। কিন্তু আমার জ্যাঠামশাই যদি জানতে পারে আমাকে আর আস্ত রাখবে না। তুমি আমায় লুকিয়ে বেরোতে একটু সাহায্য করবে? কি হলো ভাই শঙ্কর, আমাকে সাহায্য করবে তো? নিশ্চয়ই সাহায্য করব, তোমায় কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। হে কি নবাব পুত্র, তুমি? বাড়িতে নিশ্চয়ই আবার কোনো কাণ্ড বেঁধেছে। আহ না, লক্ষ্মী দিদি আর জামাইবাবু এসেছেন। লক্ষ্মী দিদি এসেছে? নিশ্চয়ই ওরা আবার ঝগড়া করেছে। আরে না না, লক্ষ্মী দিদির ভাদ্র মাসের 4 তারিখে জন্মদিন। জামাইবাবু লক্ষ্মী দিদির কুষ্টি দেখে বের করেছে। লক্ষ্মী দিদিকে লুকিয়ে নিয়ে গিয়ে ময়রার দোকানে জন্মদিন পালন হবে। এ তো খুব ভালো কথা, জন্মদিন পালন করবে। আচ্ছা সদু, তোর কবে জন্মদিন রে? সে তো আমি জানিনি, দাদু হয়তো জানে। আমার তো আর মা বাবা নেই, ওরা সেই ছোট্টবেলায় মারা গেছে। কিন্তু দাদুর মুখে শুনেছিলাম আমার জন্মদিন নাকি ভাদ্র মাসে। দাদু জানে? তাহলে আমি খয়ের কোটায় দাদুর কাছেই যাব, গিয়ে জিজ্ঞাসা করব তোর জন্মদিন কবে। আচ্ছা নবাব পুত্র, আমার জন্মদিন জেনে তোমার কি লাভ? কিছু না, আমি জামাইবাবুর মতো তোরও জন্মদিন পালন করব। কি হলো নবাব পুত্র, তুমি আমার চুপ করে গেলে কেন? আর কি বা ভাবছো? শোন শুধু, তোকে নিয়ে আমি দাদুর কাছে খয়ের কোটা যাব। কি? খয়ের কোটায় গিয়ে কি হবে? আমি দাদুকে জিজ্ঞাসা করব তোর জন্মদিন কবে। জামাইবাবু লক্ষ্মী দিদির জন্মদিন পালন করছে, বড়দাদা ফুলির থুরি বউ দিদির জন্মদিন পালন করবে, সেই জন্য খয়ের কোটা যাবে। তাহলে আমি কেন পারবো না করতে? আরে বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? এইসব আমার কোনোদিন হয়নি। আরে বাবা, এতদিন হয়নি, এইবার হবে। আমি তো করব, দাঁড়া আমি আসছি। আরে 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 দাঁড়াও, আমার কথা কেন শোনো। সেই পিছু ডাকলি তুই, আমি কিছু করতে গেলে তুই বাধা দিস কেন বলতো?
লক্ষ্মী দিদি, বউ দিদি, ওদেরও তো জন্মদিন পালন হচ্ছে, ওরা তো জামাইবাবু বড়দাদাকে বাধা দিচ্ছে না। আরে বাবা, ওদের না টাকা আছে তাই ওরা জন্মদিন পালন করবে, কিন্তু তুমি কি করে করবে শুনি? শোন, সে চিন্তা আমার। আমিও এখন বড় হয়েছি, সারাদিন কি মাছ ধরে বেড়ালেই হবে? আমি একটা চাকরি পেয়েছি, সেই জন্যই এসে আমি তোকে জন্মদিনের কথাটা বলতে পারছি। কি চাকরি? সর্বনাশ! তুমি তুমি আমার জন্মদিন পালন করার জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে গুদামে কাজ করবে? আরে না না, ওইসব করলে আমাকে বাড়িতে বকা দেবে। আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব। আমার বন্ধুর বাবার গুদামে সকালে আর বিকেলে কাজ হয়। আমাকে বলেছে আমি শিক্ষিত ছেলে, সেই জন্য আমাকে মুড বইতে হবে না, আমাকে খাতা লিখতে হবে। আর তুই তো জানিস আমি অঙ্কের তুখোর, তাই আজ থেকে খেলাধুলা বন্ধ করে সকালে 2 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা খাতা লিখব। আমাকে পুরো বেতন দেবে বলেছে, আর বাকি সময় বই পড়ে পরীক্ষায় কেমন মারাত্মক ফল করি খালি দেখবি তুই। ঝুমঝুমা ঝুমঝুমঝুমা ঝুমঝুমঝুমা ঝুমঝুম ঝুমঝুমা ঝুমঝুমঝুমা ঝুমঝুম